মনে কষ্ট লাগে কি জানেন? আপনারা একজন হিন্দুর নাম শুনেছেন, পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন। পিনাকি ভট্টাচার্য সে ইসলামের পক্ষে এত কথা বলে, ইসলামের জন্য এত সুন্দর সুন্দর বক্তব্য দেয়। পিনাকি ভট্টাচার্যও বলেছে যে বাউল সরকার, আবুল সরকার বেয়াদবকে বয়কট করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন হিন্দুর বাচ্চা পিনাকি ভট্টাচার্য হয়েও যদি এত সুন্দর কথা বলতে পারে, আর যারা ওই দলে থেকে সাপোর্ট করছে বাউল সরকারকে, প্রতিবাদ করে নাই, আমরা মনে করি আপনার থেকে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের অনেক বড় একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এবং ইসলামের অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা আমার পিনাকি দাদাকে ইমানদার হওয়ার, মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। পিনাকি ভট্টাচার্যকে আল্লাহ তাআলা আপনি ইসলামের জন্য কবুল করেন, আমিন। আপনারা চিনেন না তাকে? অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয়, অনেক তথ্য দেয়, যে একবারে গোড়ার যে তথ্য, শিকড়ের যে তথ্য, যেগুলো আমরা খুঁজে পাই না, দাদা ওইগুলো বের করে করে মানুষের মাঝে প্রচার করে। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দুর ছেলে হওয়ার পরেও সে যদি এত সুন্দর বক্তব্য দিতে পারে ইসলামের পক্ষে, সত্য মিথ্যা সে যদি মানুষের সামনে যদি এগুলো প্রকাশ করতে পারে, সত্য কোনটা মিথ্যা কোনটা বলতে পারে, তা মুসলমান হওয়ার পরেও যদি সেইগুলো না পারে, তাহলে কপাল পোড়া ছাড়া আর কিছু বলা যায়। 5ই আগস্টের পরে আমার যুবক ভাইয়েরা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে কিভাবে সত্য প্রতিষ্ঠা করতে হয়। 5ই আগস্টের পরে অন্তত বাংলাদেশের ভিতরে এই ধরনের বানরামি করবে, বেয়াদবি করবে, আলোচনার ভিতরে এসে বেয়াদবি করার চেষ্টা করবে, মাইক টেনে নিবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। আমরা বলতে চাই, একটা জুতাও আমাদের সামনে থাকবে না, পায়ে থাকবে না, প্রত্যেকটি জুতা হাতের ভিতরে আসবে, চড়াত চড়াত করে বেয়াদবদের মুখের উপরে মেরে দিতে হবে। কথা ঠিক কিনা?